বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবির জয়লাভ করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করেছে। বিএনপি সেখানে গোহারা হেরেছে। এখন অনেকের মনে এটা প্রশ্ন দেখা দিয়েছে, কিংবা অনেকে আমাকে কমেন্ট করেন, এতে করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যাক, তার আগে আমি একটু কথা বলি। হয়তো বিএনপি হয়তো স্বপ্নেও ভাবেনি যে জামাত ইসলামের কাছে তারা এভাবে গোহারা হারবে। এখানে বিএনপির হয়তো প্ল্যানে ভুল ছিল, কিংবা তাদের মেধার ভুল ছিল। সেখানে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন তারা কিন্তু কৌশলে প্রতিটি আসনেই কিংবা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে মোটামুটি তাক লাগিয়ে দিয়েছে। অনেকেই ভাবতেছেন যে বাংলাদেশের শিক্ষিত তরুণ সমাজ রাজনীতিকে একটা পরিবর্তন চান, না হলে জামাত ইসলামকে তো এভাবে গণহারে ভোট দেওয়ার কথা নয়। কি এমন মিরাক্কেল ঘটিয়েছিল জামায়াত ইসলাম কিংবা ছাত্র শিবির, যার কারণে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে জয়লাভ করিয়ে একেবারে ভূমিধস বিজয়ে দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। আসলে এটা কিন্তু ভাববার বিষয়। কিন্তু কথা হলো যে জাতীয় সংসদ নির্বাচন আর এই যে হল সংসদ নির্বাচন এক জিনিস নয়। এই বিষয়টা অনেকেই মনে করেন, কারণ বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু শিক্ষিত তরুণ সমাজ। তারা হয়তো জামাত ইসলামের আদর্শকে, তাদের রাজনীতিক কারিশমাকে তারা পছন্দ করেছেন। আসলে জামাত ইসলামকে আপনি যতই খারাপ ভাষায় গালি দেন, বকা দেন না কেন, জামাত ইসলামের রাজনীতিক একটা আদর্শ আছে, তাদের রাজনীতিক একটা কৌশল আছে, রাজনীতিক একটা মেধা আছে, যেখানে বিএনপি কিছুটা হলো দুর্বল। এটা আমি কী জন্য বললাম, আপনি বিএনপি যতটাই জামাত ইসলামকে আপনি বকা দেন, জকা দেন না কেন, আপনি তো জামাতের কাছে হেরেছেন, শিবিরের কাছে হেরেছেন। আপনি কেন হারলেন সেই বিষয়টা আগে ফাইন্ড আউট করুন, তারপর জামাতকে নিয়ে আপনি বকাঝকা দিয়েন। এই কথাটা আমি বলতে বাধ্য হলাম, কারণ বিএনপি এভাবে হারবে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের হাতছাড়া হয়ে যাবে, এটা সত্যি একটা বিএনপির জন্য লজ্জার বিষয়। আপনি যতই তাদেরকে বিভিন্ন কৌশলের অবলম্বন করা, ভোট ডাকাতি করা কিংবা ভোট ছিনতাই করা, যাই বলুন না কেন, এখানে বিএনপি হেরেছে। এটা বিএনপির ভুল ছিল, বিএনপির ব্যর্থতা ছিল, ব্যর্থতার কারণেই তারা হেরেছে। এখন কথা হলো জাতীয় নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে। জাতীয় নির্বাচন আসলে আর এই যে হল সংসদ নির্বাচন কিন্তু এক নয়, এটা অনেকেই বলেন, এটা আমিও বলবো। এখানে কিন্তু বেশি একটা প্রভাব পড়বে না, কারণ এই যে জাতীয় সংসদ নির্বাচনে পুরো বাংলাদেশে নির্বাচন হবেন। এখানে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন মেধার, বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর মানুষ থাকে, তারা প্রার্থী দেখে ভোট দিবেন। সেখানে জামাত ইসলাম যদি প্রার্থী যাচাইয়ে প্রার্থী কতটা শিক্ষিত, কতটা মেধা সম্পূর্ণ, সেটা যদি জনগণের কাছে প্রকাশ করতে পারেন, কিংবা ভোটের গিয়ে ক্ষমতায় গিয়ে তারা কী করবেন সেটা যদি মানুষকে বোঝাতে পারেন, সেটা হয়তো রাজনীতির মাঠে এটা প্রভাব ফেলতে পারে। কিন্তু বিএনপি বেশিরভাগ আসনেই পরিচিত প্রার্থী, তারা জাতীয় নির্বাচনে করতে করতে এই পর্যন্ত এসেছেন। সেখানে জামাত ইসলাম অনেকটা, আমি মনে করি, নবীন। সেখানে বিএনপি কৌশলে কিছুটা এগিয়ে থাকবে এবং সেখানে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে। তারপরও এই যে জাকসু, তারপর এই যে জাবি নির্বাচন, যাই বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রতিটি নির্বাচনে কিন্তু জামাত ইসলাম জিতে গিয়েছে, শিবির জিতে গিয়েছে। সেখানে কিছুটা হলো ভোটারদের মনে একটা, আমি মনে করি, আগ্রহ দেখা দিবে জামাত ইসলাম সম্পর্কে। সেটা হয়তো কিছুটা রাজনীতির মাঠে প্রভাব ফেলতে পারে। এখন বিএনপির আগামী নির্বাচনে কতটা কৌশলী অবলম্বন করতে পারে, কিংবা কতটা জোটবদ্ধ হয়ে, কিংবা কতটা ভোটারদের কাছে গিয়ে তারা মনোরঞ্জন করে, কিংবা তাদের ভোটারদের মন জয়লাভ করে নির্বাচনের মাঠে কারিশমা দেখাতে পারেন, সেটা হয়তো বিএনপি হয়তো আগামী নির্বাচনের আগেই সেটা হয়তো করবেন। কিন্তু জামাত ইসলামের জনপ্রিয়তা বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশের অনেকটাই মনে করি এগিয়ে। সেখানে জামাত ইসলামকে আমি কিছুটা এগিয়ে রাখবো। কিন্তু বিএনপি যেহেতু বড় দল, আওয়ামী লীগ বিহীন, আগামী নির্বাচনে বিএনপি দেশ পরিচালনা করার জন্য আমি মনে করি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মেধাসম্পন্ন, সবচেয়ে বুদ্ধিদীপ্ত এটি রাজনৈতিক দল। সেখানে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য হয়তো ভুল করতে চাইবেন না। আর জামাত যেহেতু নতুন দল, তারা ক্ষমতায় এসে কতটা ক্ষমতার মাঠে টিকে থাকতে পারবেন, কিংবা দেশ পরিচালনায় তাদের কতটা অভিজ্ঞতা রয়েছে, সেটাও কিন্তু হয়তো ভোটাররা ভেবে দেখবেন। সেই হিসাবে জামাতকে মানুষ কতটা ভোট দেবেন, সেটা হয়তো ভোটের মাঠের পরিস্থিতি কিংবা ভোটের মাঠ কেন্দ্র
কেন্দ্রকে তারা কতটা দখল করতে পারবেন কিংবা কেন্দ্রকে কতটা আয়ত্ত রাখতে পারবেন তাদের শক্তি সামর্থ্য দিয়ে, কারণ এই জাতীয় নির্বাচনে কিন্তু একটা শক্তি কিংবা একটা সামর্থ্যের উপর নির্ভর করে, যেটা কিন্তু বিএনপি কিছুটা এগিয়ে থাকলো, জামাত ইসলাম নবীন কিংবা তারা কিছুটা হলেও নতুন, সেই হিসাবে অনেকেই হয়তো বিএনপিকে এগিয়ে রাখবেন। যাই হোক, আমরা চাই একটি সুন্দর, সমৃদ্ধ, একটি শান্তিশীল বাংলাদেশ। তাই আসুন আমরা যোগ্য প্রার্থী দেখে ভোট দেই, কারণ আপনি যদি এই যে ভোটের মাঠে যদি আপনি যদি অযোগ্য, আপনি যদি চোর বাটপার কিংবা চাঁদাবাজদেরকে নিয়ে আসেন, সেটা আপনার জন্য বুমেরাং হবেন। এই জন্যই আমি মনে করি যে আপনারাও যোগ্য প্রার্থী দেখে অবশ্যই ভোট দেবেন।